লেবু গাছের যত পরিচর্যা অর্থাৎ ফুলের যত পরিচর্যা আপনি করতে পারবেন ফুল প্রস্ফুটিত হবার আগে পর্যন্ত, লেবু গাছের ফুল প্রস্ফুটিত হবার আগে পর্যন্ত আপনি যা পরিচর্যা করতে করার দরকার করবেন, অর্থাৎ কীটনাশক ফাঙ্গিসাইড যা প্রয়োগ করার দরকার করবেন। ফুল ফুটে গেলে আপনার ছাদ বাগানে লেবু গাছের কোনো কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করা চলবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ফুল ফুটে যাওয়া লেবু গাছে আপনি কি কি পরিচর্যা করবেন, ফুল ফুটে যাওয়া লেবু গাছে আপনি কি কি প্রয়োগ করতে পারবেন, কি কি প্রয়োগ করতে পারবেন না, প্রচুর পরিমাণ ফুল ফুটে যাওয়া গাছে আপনি কি কি কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারবেন কি পারবেন না। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। লেবু ছাদ বাগানের এক জনপ্রিয় বা অন্যতম গুরুত্বপূর্ণ ফল হিসাবে গণ্য হয়। এই সময় অর্থাৎ এই শীতের সময় প্রত্যেক ছাদ বাগানের লেবু গাছে ফুল ফোটে বিশেষ কিছু পরিচর্যা করার মাধ্যমে। লেবু গাছকে সারা বছর পরিচর্যা করলেও ডরমেন্সি পিরিয়ড থেকে লেবু গাছকে তাচ্ছিল্যস্বরে রাখতে হয় ছাদ বাগানের এক কোণে। জল এবং খাবারের অভাবের ফলে ছাদ বাগানের লেবু গাছের এক ভীষণ কষ্টজনিত কারণে লেবু গাছে ফুল আসে। তবে ফুল আসার আগে থেকে লেবু গাছে আপনাকে একটু সতর্ক অবস্থায় রাখতে হবে। লেবু গাছে ফুল আসার আগে আপনাকে প্রচুর জলকষ্ট, খাবারের কষ্ট যেমন দিতে হয়, ঠিক তেমনি লেবু গাছে ফুল আসার পরে আপনাকে কিছু পরিচর্যা করতে হবে, যে পরিচর্যাগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম যে পরিচর্যা, সে পরিচর্যা হলো লেবু গাছে যখনই দেখবেন প্রচুর পরিমাণ ফুল এসে গেছে, হাজারো হাজারো ফুল এসে গেছে, তখনই কিন্তু জল যে কষ্ট আপনারা দিচ্ছিলেন সেই জলকষ্ট কিন্তু আপনাকে কমাতে হবে, অর্থাৎ জলের দেওয়ার পরিবর্তন আপনাকে করতে হবে। জলকষ্ট যদি আপনার ছাদ বাগানের লেবু গাছের পরিবর্তন না করতে পারেন, বহু কষ্টে আনানো লেবু ফুলগুলো খুব সহজেই ঝরে পড়বে এবং আপনি কিন্তু কিচ্ছুটি করতে পারবেন না। দ্বিতীয়টি বিষয় হলো, যখনই ছাদ বাগানে লেবু গাছে ফুল আসবে তখনই কিন্তু আপনাকে কীটনাশক এবং ফাঙ্গিসাইড অনিবার্য কারণবশত দিতে হবে। অনিবার্য কারণবশত কারণ এই লেবু গাছে ফুল আসার পরে আপনি দেখবেন কিছু কিছু ফুল পাতা, কচি পাতা ঝরে পড়ে যাচ্ছে, কচি পাতা আক্রান্ত হচ্ছে। এর প্রধান এবং অন্যতম কারণ হলো কীটপতঙ্গ আক্রমণ এবং ফাঙ্গাসের আক্রমণ। এই কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ ছাদ বাগানে লেবু গাছের প্রচুর পরিমাণ ফুল ফেলে দেয়, প্রচুর পরিমাণ ফুলের ক্ষতি করে। তাই এই ক্ষতি যাতে না হয়, এই ক্ষতি যাতে কোনো প্রকার গাছ আক্রান্ত না হয়, তার জন্য আপনাকে যেটা করতে হবে, কীটনাশক এবং ফাঙ্গিসাইড, ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেট্রিন কম্পোজিশনের কীটনাশক এবং বাংলাদেশি বন্ধুরা সোবিক্রন এবং নাইট্রো কম্পোজিশনের কীটনাশক ব্যবহার করবেন। তবে এক্ষেত্রে একটা কথা অবশ্যই বলবো, এই যে ফুলগুলো দেখুন এখনও প্রস্ফুটিত হয় নাই, এই প্রস্ফুটিত না হবার আগ পর্যন্ত কিন্তু আপনি কীটনাশক প্রয়োগ করতে পারবেন। তবে যে মুহূর্তে এই যে ফুলগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো প্রস্ফুটিত হয়ে যাবে, তার পর মুহূর্তে কিন্তু আপনি কোনো প্রকার কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারবেন না। কীটনাশক এবং ফাঙ্গিসাইড তখনই প্রয়োগ করতে পারবেন যখনই অতিরিক্ত বা মারাত্মক আক্রমণ হচ্ছে। আর যদি অকারণ বা অনিবার্য কারণবশত আপনি কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করেন, ফুলগুলো সব ঝরে পড়ে যাবে, কোনো প্রকার ফুলে পলিনেশন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। তাই মনে করে আপনি যে কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, সম্পূর্ণ গাছে ফুল আসে যাওয়া এবং ফুল প্রস্ফুটিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি করতে পারবেন। দ্বিতীয় যে বিষয় আপনি অবশ্যই করবেন, সেটা হলো এই মুহূর্তে ছাদ বাগানের লেবু গাছে একটা ভালো মানের পটাশ জাতীয় খাবার দেবেন। জৈব বা রাসায়নিক যে পটাশই আপনি দেন না কেন, এই পটাশ অবশ্যই ছাদ বাগানে লেবু গাছের জন্য দিতে হবে।
পটাশ বলতে যে খাবারটি ছাদ বাগানে লেবু ফলের মিষ্টতা, লেবু ফল ঝরে পড়া এবং প্রচুর পরিমাণ লেবু ফল উৎপন্ন করা, লেবু ফলের পলিনেশন হার বৃদ্ধি সব কিছুতে সাহায্য করে যে জিনিস সেটা হলো পটাশ। আর এই সময় লেবু গাছের গোড়াতে জৈব পটাশ, রাসায়নিক পটাশ, অ্যাজ ইউ উইশ আপনি যে কোনো পটাশ প্রয়োগ করতে পারেন। এই সময় আপনি ওয়াটার সলিউবল জলে গোলা পটাশ হিসাবে 0050, যেটা জলে গোলা সাদা পটাশ নামে অভিহিত, এই পটাশ আপনি গাছে অবশ্যই দিয়ে দিতে পারেন। কোনো প্রকার কোনো সমস্যা নেই। এতে কিন্তু ছাদ বাগানের লেবু ফুলগুলো খুব সুন্দরভাবে পলিনেশন হবে এবং ফুল থেকে প্রচুর পরিমাণ গুটি ধরার সম্ভব থাকবে। গাছের গোড়াতে আপনি জৈবভাবে দিতে চাইলে কলার খোসা বা পেঁয়াজের খোসা 1 থেকে 2 দিন জলে ভিজিয়ে সেই জলটা কিন্তু আপনি গাছের গোড়াতে অবশ্যই দিতে পারবেন। সম্মানীয় দর্শক, প্রিয় দর্শক বন্ধুরা, এইভাবে ছাদ বাগানে লেবু গাছে পটাশের সোর্স হিসাবে আপনি গাছের মাথাতে এবং গাছের পাতাতে আপনি দিতে পারেন। এর পরবর্তীতে আপনারা গাছের মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্যের প্রয়োগ আপনাকে করতে হবে। মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য ছাদ বাগানে প্রচুর পরিমাণ দরকার, প্রচুর পরিমাণ। ছোট থেকে বড় প্রত্যেকটি লেবু গাছে মাইক্রোনিউট্রেন্টের প্রয়োজনীয়তা আছে। তাই মাইক্রোনিউট্রেন্ট যাতে ছাদ বাগানের গাছে প্রপারভাবে আসে তার জন্য কিন্তু আপনাকে দেখতে হবে। আর এই মাইক্রোনিউট্রেন্ট প্রয়োগ করতে হয় ফুল আসা থেকে শুরু করে ফল হারভেস্ট করা পর্যন্ত সমস্ত অবস্থাতেই কিন্তু আপনি মাইক্রোনিউট্রেন্ট প্রয়োগ করতে পারবেন। ছাদ বাগানে মাইক্রোনিউট্রেন্ট প্রয়োগের জন্য আপনি অবশ্যই যে কোনো ধরনের মাইক্রোনিউট্রেন্ট প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে মোবোবিন, আপনি মিরাকুলান, ক্ষমা করবেন, মোবোবিন বা আরও যে ওয়াটার সলিউবল মাইক্রোনিউট্রেন্টগুলো আছে সেগুলো অবশ্যই ব্যবহার করতে পারেন। মোবোবিন আমরা যেখানে সেখানে পেয়ে যেতে পারি এবং অবশ্যই আরও যে সমস্ত মাইক্রোনিউট্রেন্টগুলো আছে সমস্ত মাইক্রোনিউট্রেন্টের পরিমাণ কিন্তু প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম নিয়ে এই ধরনের গাছগুলোতে সপ্তাহে একবার করে আপনারা প্রয়োগ করবেন। ফুল প্রস্ফুটিত হবার আগ থেকে শুরু করে ফল হারভেস্ট করা পর্যন্ত প্রতি সপ্তাহে চক্রাকারে আপনি একবার করে দিয়ে দেবেন, কোনো প্রকার কোনো অসুবিধা হবে না। প্রিয় দর্শক, সম্মানীয় দর্শক বন্ধুরা, এভাবে ছাদ বাগানে হাজারো লেবু ফুল যাতে গুটিতে পরিণত হয়, হাজারো লেবু ফুল যাতে কোনো প্রকার সমস্যাহীনভাবে বড় হয়ে ওঠে, তার জন্য কিন্তু আপনাকে এই পরিচর্যাটুকু করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।